সকালবেলা 1:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আর বাইরের ওয়েদারটা হচ্ছে এরকম বৃষ্টি বৃষ্টি হবে, বুঝতে পারছো? কাছে এখনো জল লেগে রয়েছে, পুরো মেঘ করে রয়েছে এখন। আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি আছে, চিড়ের পোহা রয়েছে, আর একটা আলুর ঘুগনির মতো একটা তরকারি রয়েছে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে ফ্রেশটা শুয়ে খেতে চলে এসেছে। দিয়ে আবার একটু পরে রেডি হয়ে বেরোতে হবে আমাদের। গুড মর্নিং, আজ 26 অক্টোবর। আজকের দিনটা শুরু হচ্ছে এরকম একটা ভিউজ দিয়ে। আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে রেডি হয়ে ডিরেক্ট একদম চলে এসেছি। এটা হচ্ছে চাথাম, ঠিক আছে? এটা হচ্ছে চাথামের একটা গভর্নমেন্ট মিল রয়েছে, মানে যেটা হচ্ছে কাঠের ফ্যাক্টরি, ঠিক আছে? এই পিছনেই রয়েছে ওটা। আমরা জাস্ট এখানে গাড়িটাকে পার্ক করলাম, আর এখান থেকে জাস্ট ভিউজটা দেখো। আর এই যে ব্রিজটা দেখছো ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্রিজটা রয়েছে এটা হচ্ছে চাথাম ব্রিজ। এরকম প্রচুর ছোট ছোট নৌকো ঘুরে বেড়াচ্ছে এখানে। আর জাস্ট সকাল থেকে তো ওয়েদারটা তোমাদেরকে হোটেলের ওখানেও দেখিয়েছিলাম। ওয়েদারটা সকাল থেকে একদম পুরো ক্লাউডি ওয়েদার, আর এটা কেমন একটা গুমোট গরম টাইপের হয়ে আছে। এইটা হচ্ছে চাথাম গভর্নমেন্ট সমিল অফ চাথাম। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এইটা হচ্ছে চাথাম ব্রিজ সমিল। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি, 20 রুপিস। তো এই ঢুকে গেলাম আমরা চাথাম সমিল। আর এইটা আমি যেটা শুনলাম, আমার নিজস্ব তো খুব একটা বেশি নলেজ নেই, তো যেটা শুনলাম সেটা হচ্ছে এটা এখানকার সবথেকে পুরানো, মানে ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সবথেকে পুরানো এবং সবথেকে ভালো কোয়ালিটির একটা সমিল হচ্ছে এটা, এই চাথাম সমিল। এই দেখো এখানে কাঠের কাজ চলছে। এই কাঠগুলোকে এরকম কেটে পুরো ব্লক করে রেখেছে। আর এইটা হচ্ছে এখানকার একটা ডিরেকশন ম্যাপ টাইপের, জাস্ট গেট থেকে ঢুকেই দেখো আমরা আছি এইখানটাতে, এই এন্ট্রি গেটটাতে। অনেক কিছু সভেনির আছে, সেল কাউন্টার, বম পিট 2, ফরেস্ট মিউজিয়াম, পিলার অফ প্ল্যানেট, জাপানিজ বাংকার, ঠিক আছে? এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। এই যে ফরেস্ট মিউজিয়াম রয়েছে, ফরেস্ট মিউজিয়াম অফ চাথাম। পুরো এরিয়াটাই হচ্ছে বেসিক্যালি কাঠের মিল টাইপের, ছোটো ছোটো অফিস কিছু রয়েছে, আর কাঠের ছোটো ছোটো মিলগুলো রয়েছে। প্রত্যেকটা মিলেই কাজ চলছে। আর কিছু মিউজিয়াম রয়েছে, সভেনির টাইপের রয়েছে, দোকান টাইপের রয়েছে। তো এইটা হচ্ছে মিউজিয়ামটা, ঠিক আছে? মিউজিয়ামটাতে জুতো খুলতে হবে আবার। তো এই যে আমরা ঢুকে গেছি মিউজিয়ামের ভেতরে। এটা হচ্ছে মিউজিয়ামটা, এরকম একদম মাঝখানে এরকম একটা বড় টাইপের ডলফিন সমুদ্র থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কোরাল, এগুলো বিভিন্ন টাইপের কোরালগুলোর একটা ছবি রয়েছে। দ্য স্কাল অফ বাফেলো ফ্রম কামোটা আইল্যান্ড। এইগুলো হচ্ছে কাঠের কিছু এক্সোটিক কালেকশন, বুঝছো? যেগুলো টেবিল, এটা একটা বাটারফ্লাই শেপের টেবিল। বাড়ি থেকে দেখে বুঝতেই পারা যাচ্ছে না, এটা হচ্ছে একটা বাটারফ্লাই শেপের টেবিল, যে বাটারফ্লাই ফুলগুলো রয়েছে। এই যে চেয়ারটা রয়েছে, এটা হচ্ছে একটা পোকার মতো শেপের চেয়ার। টেবিলের উপরে একটা কুমির রাখা, পুরোটাই কিন্তু কাঠের। সব জিনিসগুলো এখানে হচ্ছে কাঠের। এখানে হাতি রয়েছে, কাঠের গণেশ রয়েছে, কাঠের বিভিন্ন মানুষের মূর্তি রয়েছে, পাখি রয়েছে, ঈগল পাখি রয়েছে। মিউজিয়াম ঘুরে আসার পর বেশ অনেকটা এগিয়ে এসেছি আমরা সমিলের ভেতরের দিকে। এসে তারপর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে চাথাম মেমোরিয়াল।
Chatham Memorial inaugurated by His Excellency Lieutenant General Bhupinder Singh. এই যে চাথাম মেমোরিয়াল, আর এই যে দেখতে পাচ্ছ সমিল, চাথাম সমিল। অ্যাকচুয়াল যে বড় সমিলটা, মেন সমিল এটা হচ্ছে কিন্তু সামনেই রয়েছে। আর এই যে পুরো দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে একদম পিছন পর্যন্ত পুরো এরিয়াটা হচ্ছে মানে জঙ্গলের কাঠ ফাট কেটে এখানে রেখে দিয়েছে বড় বড় গুঁড়িগুলোকে, প্রচণ্ড মোটা মোটা গুঁড়ি। এই যে দেখো চাথাম সমিল। সকাল থেকে তো ক্লাউডি ওয়েদার, আর এখন এখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার টিপ টিপ করে বৃষ্টি। আমি কোথাও ঘুরতে যাবো সেখানে বৃষ্টি হবে না, এটা মানে খুবই আনলাইকলি। লেখা দেখো ট্যুরিস্ট নট অ্যালাউড অন সানডেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হলিডেজ। বাপরে, মনে হচ্ছে অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে গেলাম। বাইরে গুঁড়িগুলোকে রাখা আছে, আর এখানে কাঠগুলোকে স্লাইস করে কেটে এখানে রেখে দিয়েছে পুরো। ওইটা হচ্ছে সমিলটা, অ্যাকচুয়াল সমিলটা। কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশন ফর ভিজিটার্স: কিপ অ্যাওয়ে ফ্রম দ্য মেশিনস অ্যান্ড ট্রাম লাইন্স, স্মোকিং স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অলওয়েজ ফলো ওয়াকিং এরিয়াস, ডিরেকশনস, সাইনেজেস অ্যান্ড কিপ ভিজিল অ্যান্ড এনশিওর ওন সেফটি। কলকাতা থেকে আন্দামান কাঠের মিল দেখো, ঠিক আছে। ডেঞ্জার, প্লিজ কিপ অ্যাওয়ে ফ্রম দ্য মেশিন অ্যান্ড ট্র্যাক। So finally we have entered Chatham sawmill, যেখান থেকে আমরা ঢুকেছিলাম মেন গেট থেকে অনেকটা ভেতরে ঢুকে এসে একদম শেষ প্রান্তে হচ্ছে এই সমিলটা রয়েছে। এইটা হচ্ছে তোমার স্টাফ রুমটা, এটার ভেতরে এইটা হচ্ছে সমিলটা। ফাইলিং স্টেশন চাথাম। ওই যে ওইখানে কাঠ সেলাই করার কাজ চলছে, তোমরা একটু জুম করে দেখাচ্ছি। কাঠগুলোকে ভিতরে দিচ্ছে, এখান থেকে যাচ্ছে আস্তে আস্তে পুরো কাঠ কাটা কাজ করছে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, লিটারেলি মানে ঝমঝম করে বৃষ্টি হলো, ঠিক আছে, কন্টিনিউ। এখন গিয়ে একটু বৃষ্টি কমেছে আর আমরা বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আজকে রস আইল্যান্ড যাওয়ার কথা ছিল, বাট সেটা মেবি আর হবে না ওয়েদারের জন্য। অ্যান্ড দ্য রেন কন্টিনিউ ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমরা এটা এলাম অ্যাকুয়ারিয়াম, ফিশারিজ মিউজিয়াম কাম অ্যাকুয়ারিয়াম। বিভিন্ন রকম কোরালগুলো এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ মিউজিয়ামে। যেমন বোল্ডার কোরাল, সাবমাসিভ কোরাল, এখানে অ্যাকোয়ারিয়ামগুলো রাখা রয়েছে। অ্যাকোয়ারিয়ামে ফিশ, ক্যাটফিশ, ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম ফিশেস। এটা হচ্ছে ক্লাউন ফিশ। এগুলো পড়তাম ছোটবেলায় বায়োসায়েন্সে, বায়োলজিতে। সি অ্যানিমোনি, গ্রুপার ফিশ, টাইগার ফিশ। বাট আমরা অ্যাকচুয়ালি জানতাম টাইগার মাছটা একটু অন্যরকম হয়, ব্ল্যাক কালারের হয়, বাট এখানে দেখছি যে এরকম গ্রে কালারের। সার্জেন্ট ফিশ, স্কুইরেল ফিশ, এরকম আরও অনেক প্রচুর অ্যাকুয়ারিয়াম রয়েছে পুরো এরিয়াটা জুড়ে। কোরাল ফরমেশন, এটা হচ্ছে ব্রেন কোরাল, টেবিল কোরাল। এটা আমরা পড়তাম ছোটবেলায়, গর্গোনিয়া স্পেসিস, সি ফ্যান, এরকম পুরো একটা জালিকার মতো থাকে বড়। সুন্দর দেখছো, পুরো একদম রেডিশ, এটা লাইট রেডিশ কালার। এটা কি ফিশ? এটা ব্লাড প্যারট সিক্রিট। 45। গুড ইভিনিং। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর আজকে এনারা গেছিলেন হচ্ছে চিড়িয়া টাপু।
আর চিড়িয়াটাপু আমি যাইনি, আমার প্রচুর টায়ার্ড লাগছিল, মানে আমার ঘুম হয়নি ঠিকঠাক করে, সেই জন্য আমি ঘুমাচ্ছিলাম রুমে, পুরো ঘুমিয়েছি দুপুর থেকে খেয়ে উঠে। হ্যাঁ, দুপুরে কি কি খেলাম? দুপুরে আমরা খেলাম আজকে ভাত, ডাল, একটা সবজি, আর কি খেলাম? বাঁধাকপি, লাউয়ের তরকারি, উচ্ছে আলু ভাজা। হ্যাঁ, উচ্ছে আলু ভাজা খেয়েছি আজকে। এই হোটেলটা একদম পুরো পিওর বাঙালি খাবার, ঠিক আছে। আর মাছের ঝোল। হ্যাঁ, মাছের ঝোল। আগের দিন ঝাল ঝাল ছিল, আর আজকের কি সর্ষে পোস্ত। হ্যাঁ, আজকে সর্ষে পোস্ত ছিল। তো সকালবেলা তো বেরিয়েছিলাম লোকাল সাইট সিন কিছু দেখতে, ওই মিউজিয়াম টাইপের কিছু দেখলাম, মিউজিয়াম, অ্যাকোয়ারিয়াম এসব দেখেছি। তারপরে খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপরে স্নান করলাম। আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, সাবান দিয়ে একদম পুরো ফুল ফ্রেশ হয়ে স্নান করেছি। করে তারপর মা বাবা বেরিয়ে গেছিলো সাইট সিন দেখতে, সবাই গেছিলো চিড়িয়াটাপু, এখান থেকে 30 কিলোমিটার দূরে। আমি যাইনি, তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে পুরো মেঘ করে রয়েছে, ঠিক আছে। আর ওখানে চিড়িয়াটাপুতে মেনলি লোকজন যায় সানসেট দেখতে। সানসেট দেখতে পেয়েছো? ঢপ দিচ্ছে মনে হয়। আমার ব্লগ পুরো চিল, সবকিছু বলা হয়। যাই হোক, সানসেট দেখতে পাইনি, তো ও বলছে সানসেট দেখতে পেয়েছে, আমি যাইনি বলে। সানসেট আজকে বিকেলের ওয়েদার খুব ভালো ছিল, খুব সুন্দর সানসেট দেখা গেছে। সানসেটের সঙ্গে সঙ্গে আকাশে নিউজ পড়ছো, মেঘের যে কালো, এই বিভিন্ন রঙের নিউজ পড়ছো? খুব সুন্দর। না না, আমি নরমাল কথাই বলছি, আমার কথাতে কোনো জড়তা নেই, তাই মনে হচ্ছে নিউজ পড়ছি। আচ্ছা, বেশ ভালো। আমি যাইনি, আমি ঘুমিয়েছি, কারণ আমার কাছে সত্যি ঘুমটা খুব দরকার ছিল আজকে, কারণ না হলে মানে খালি ঘুম ঘুম লাগছে, ঘুম ক্লিয়ারই হয়নি, কমপ্লিট হয়নি, সেজন্য ঘুমোলাম। আর এখন সবে দিয়ে গেছে ইভিনিং এর স্ন্যাক্স, আলু আছে, ব্রেড আছে, আর তার উপরে বুঝতে পেরেছি ব্রেড চপ। আমাদের বেলিফিয়ার বাইরে পাওয়া যায়, মাঝে মধ্যে খেতাম আমরা। টেস্টি ব্রেড চপ দিয়েছে, আর এইখানে চা দিয়ে গেছে, এই যে মিল্ক টি উইথ সুগার। কালকে যেটা আমাদের প্ল্যান সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সকাল 3টের সময় বেরোবো, বেরিয়ে আমরা যাবো হ্যাভলক আইল্যান্ড, ঠিক আছে। তো ভালোই হলো, একদিক থেকে আমার ঘুম হয়ে গেল, একদিকে আমার ব্লগ দেখছে এতক্ষণ, এপিসোড 4 দেখছে। অরুণাচলের এপিসোড 4টা গত পরশু দিনই আপলোড করেছিলাম, আমি শিডিউল করে রাখা ছিল। যাই হোক, তো এখন স্ন্যাক্সটা খাবো, খেয়ে জাস্ট চিল।